শরিয়াতে দিনের বেলা খাওয়া হারাম আছে এই রোজার মাসে। সে যখন খায় সে তো খেলো না খানা, সে খেলো কুকুরের পায়খানা। তোমার ঈমান যদি না হয় খাঁটি তা কি হবে? তোমার রোজা হয়ে যাবে মাটি। তুমি এই রোজার হালতে মোবাইলে টিকটক দেখছো, সিরিয়াল দেখছো, তোমার কি চোখে রোজা হলো? হলো না। তুমি আর সানে গিয়ে আবার গালাগালি করছো, তোমার কি জবানে রোজা হলো? হলো না। তোমার নফসকে দমন করতে হবে। আচ্ছা ফিরোজ, তুমি বলো তো এটা কিসের মাস চলছে? কিসের মাস চলছে? রোজার মাস চলছে। তুমি খুব সহজে বলে দিলে রোজার মাস চলছে। তুমি কি জানো এই রোজাকে আল্লাহ পাক ফরজ করে পাঠিয়েছে, আর এই রোজার কত ফজিলাত আছে? তুমি কি জানো? তুমি সুরে বলো। তাই আমি সুরে বলছি, শোনো। বলো। শোন রে খোকা ওরে বোকা। আচ্ছা ফিরোজ, তুমি বলো তো এই দুনিয়াতে কোন প্রাণী আছে যে কিনা সারাদিন খেয়ে খেয়ে বেড়ায়? কোন প্রাণী? কোন প্রাণী জানো? ওটা হচ্ছে শুয়োপোকা। আর তুমি হচ্ছে সেই শুয়োপোকা যে কিনা সারাদিন খেয়ে খেয়ে বেড়ায়। তাই আমি তোমার বলছি, শোনো। শোন রে খোকা শুয়োপোকা নেই কিরে জানা, এলো রোজার মাহিনা। শোন রে খোকা শুয়োপোকা নেই কিরে জানা, এলো রোজার মাহিনা। না রাখলে রোজা পাবে সাজা, হবে রে গুনাহ, দোজখ তার ঠিকানা। শোন রে খোকা শুয়োপোকা নেই কিরে জানা, এলো রোজার মাহিনা। শোন রে খোকা শুয়োপোকা নেই কিরে জানা, এলো রোজার মাহিনা। না রাখলে রোজা পাবে সাজা, হবে রে গুনাহ, দোজখ তার ঠিকানা। শোন রে খোকা ও শুয়োপোকা। আচ্ছা তুমি বলছো যে রোজার কত ফজিলত আছে, সে ঠিক আছে, আমি মানলাম। তুমি সারাদিন উপবাসে থেকে হালাল হারাম বাঁচলে না, তাহলে কি সেই রোজা কি আল্লাহ পাক কবুল করবে? না, করবে না। তোমার নফসকে আগে দমন করতে হবে। তাই আমি সুরে বলছি, তুমি শোনো। বলো। উপবাসে থাকলে শুধু রোজা নয় পালন, শোনো বলি আমি জান। উপবাসে থাকলে শুধু রোজা নয় পালন, শোনো বলি আমি জান। বুঝলে না তো হালাল তুমি খেলে কত হারাম, হবে না এই সিয়াম উপবাসে থাকলে শুধু। আচ্ছা শোনো, যে ব্যক্তি এই রোজার মাসে সুস্থ শরীর নিয়ে সেই রোজা রাখলো না, দিনের বেলা খেয়ে বেড়ালো, আল্লাহ পাক বলেছেন যে এই রোজার মাসে যে ব্যক্তি সুস্থ শরীর নিয়ে যে কিনা দিনের বেলা খেয়ে বেড়ায়, যেখানে শরিয়াতে দিনের বেলা খাওয়া হারাম আছে এই রোজার মাসে, সে যখন খায় সে তো খেলো না খানা, সে খেলো কুকুরের পায়খানা। তাই আমি তোমার বলছি, শোনো। রোজার মাসে দিনেতে খাওয়া হারাম, রোজা রাখা খোদার যে ফরজে কারাম। ধরার বুকে এলো সাধনার শিয়াম, নেক নিয়েতে করো তা তুমি পালন। ও খোকা 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 খোকা, রোজার মাসে দিনেতে খাওয়া হারাম, রোজা রাখা খোদার যে ফরজে কারাম। ধরার বুকে এলো সাধনার শিয়াম, নেক নিয়েতে করো তা তুমি পালন। রোজা না করে উদর ভরে খেলো যে খানা, খেলো কুকুরের পায়খানা। রোজা না করে উদর ভরে খেলো যে খানা, খেলো কুকুরের পায়খানা। এমন কথা আছে গাথা হাদিসে বর্ণনা, দোজখ তার ঠিকানা। শোন রে খোকা ও শুয়োপোকা। আচ্ছা তুমি শুধু বলছো যে রোজা রোজা রোজা, রোজা কেমন রাখতে হয় তুমি কি জানো? কেমন রাখতে হবে? তোমার ঈমান যদি না হয় খাঁটি তা কি হবে? তোমার রোজা হয়ে যাবে মাটি। তাই রোজা হাতে কানে মুখে রাখতে হয়। তুমি এই রোজার হালতে মোবাইলে টিকটক
টিকটক দেখছো, সিরিয়াল দেখছো, তোমার কি চোখে রোজা হলো? হলো না। তুমি আর সামনে গিয়ে আবার গালাগালি করছো, তোমার কি জবানে রোজা হলো? হলো না। তোমার নফসকে দমন করতে হবে। তাই আমি সুরের মাধ্যমে বলছি, তুমি শোনো। আচ্ছা তুমি সুরে বলো। আগে তুমি ইমানটা করো খাঁটি, না হলে সবই যে হবে মাটি। চোখে মুখে কানে রাখতে হয় রোজা, না হলে রোজা হবে তোমার বোঝা। ও গো মা, গো মা, ও গো মা, ও গো মা, আগে তুমি ইমানটা করো খাঁটি, না হলে সবই যে হবে মাটি। চোখে মুখে কানে রাখতে হয় রোজা, না হলে রোজা হবে তোমার বোঝা। দিনে রাতে ইবাদত করছো যে পালন, নফসকে করলে না দমন। দিনে রাতে ইবাদত করছো যে পালন, নফসকে করলে না দমন। চখলগিরি 2 নম্বরই করছো যে হরদম, হবে না এসিয়া উপবাসে থাকলে শুধু। আচ্ছা তুমি কি জানো আল্লাহ পাক রমজান মাসকে আমাদের জন্য কেন দিয়েছে? কেন? তোমার ইমানি ফুল ফোটার জন্য, তোমার আমল ইমান তাজা করার জন্য, তোমার নেকির পাহাড় করার জন্য। আর সেই রমজান মাসকে তুমি অবহেলা করে কাটিয়ে দিচ্ছ, তোমার ইমানকে তুমি কানা করে দিচ্ছ। তুমি তখনই বুঝতে পারবে যখন কাল হাসরের দিনে তুমি ওই পুলসিরাত পার হতে যাবে, তখন তোমার ইমান কানা নিয়ে তুমি পুলসিরাত পার হতে যাবে, তখন তুমি টুক করে তুমি জাহান্নামে পড়ে যাবে। তাই এই রমজান মাসকে তুমি অবহেলায় কাটিও না। অন্যান্য মাসে তুমি যদি রোজা, নামাজ, তাসবিহ, কোরআন শরীফ পড়ো, তাহলে অন্যান্য মাসের তুলনায় এই রমজান মাসে তুমি 70 গুণ তুমি নেকি পাবে। তাহলে এই মাসকে কেন তুমি অবহেলায় কাটাচ্ছ? যে তুমি সুরে তাই আমি তোমার সুরে বলছি, শোনো। বলো। জান্নাত থেকে এলো রে পরম তোফা, খোদার ইশকে হয়ে যাও রে বেওয়াফা। তসবিহ তারাবি করো, কোরআন তেলাওয়াত, এই মাহিনাই বেশি করিবে খয়রাত। ইবাদতে মাগফিরাতে পাবে রে ক্ষমা, নেকি হবে রে জমা। ইবাদতে মাগফিরাতে পাবে রে ক্ষমা, নেকি হবে রে জমা। নামাজ রোজা করলে কাজা, ইমান তার কানা, দোজক তার ঠিকানা। শোন রে খোকা শুয়ো পোকা নেকি রে জানা, এলো রোজার মাহিনা। শোন রে খোকা শুয়ো পোকা নেকি রে জানা, এলো রোজার মাহিনা। না রাখলে রোজা পাবে সাজা, হবে রে গোনা, দোজক তার ঠিকানা। শোন রে খোকা শুয়ো পোকা। আচ্ছা তুমি রোজার হালতে রুকুতে গিয়ে আল্লাহর দিকে ধ্যান না করে তুমি কেমন ভাবে ইফতার করতে হবে তোমার সেই দিকে ধ্যান। তুমি এই পরের গাছে 2টো আম, কলা, লিচু এইগুলো পড়ে এলে ইফতার করলে। তুমি পরের পুকুরে গোসল করতে গিয়ে পরের পুকুরে একটা মাছ নিয়ে চলে এলে রান্না করে খেয়ে নিলে, তাহলে এই রোজা কি হবে? হবে না। তাই বলছি শোনো। বলো। রোজার হালতে রুকু সিজদাতে পড়ি, ভাবছো কেমন ইফতারের জোগাড় করি। পরের গাছের ফল যে আনলে পেরে, রোজা তোমার জমিনেতে যাই গেরে। ও গো মা, গো মা, ও গো মা, ও গো মা, রোজার হালতে রুকু সিজদাতে পড়ি, ভাবছো কেমন ইফতারের জোগাড় করি। পরের গাছের ফল যে আনলে পেরে, রোজা তোমার জমিনেতে যাই গেরে। কত পাপে ঘাড়ে চাপে পাহাড় সমান, তোমার নিঃস্ব ঈমান।
কত পাপে ঘাড়ে চাপে পাহাড় সমান তোমার নিঃস্ব ঈমান। এমন রোজা পালন করলে কি আছে তার দাম, হবে না এসিয়া। উপবাসে থাকলে শুধু। আচ্ছা, এই রোজাকে তো আল্লাহ পাক ফরজ করে পাঠিয়েছেন, এই রোজা করতেই হবে, তাই তো? তো এই রোজা কেমন করে করতে হবে সেই সম্পর্কে কবি কি বলছে দেখা যাক। বলো। কলেমা নামাজ রোজা হজ যাকাত, না করলে পাবে না খোদার জান্নাত। খাস নিয়েতে করতে হবে ইবাদত, না হলে সবই যে হবে বরবাদ। ও খোকা 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 ও খোকা, কলেমা নামাজ রোজা হজ যাকাত, না করলে পাবে না খোদার জান্নাত। ও গোমা গোমা ও গোমা ও গোমা, খাস নিয়েতে করতে হবে ইবাদত, না হলে সবই যে হবে বরবাদ। খোদার ফরজ বিনে হাসুর দিনে মুক্তি পাবি না, বলি ওরে ও সোনা। অন্তরে থাকলে নবীর প্রেম খোদার ভীতি, তুমি হবে জান্নাতি। কলম ধরে এমে হান্নান করে বর্ণনা, কলম ধরে এমন কথা কয় এমে হান্নান, হবে না এসিয়া। শোন রে খোকা শুও পোকা কিরে জানা, এলো রোজার মাহিনা। উপবাসে থাকলে শুধু রোজা নয় পালন, শোনো বলি আমি জান। না রাখলে রোজা পাবে সাজা,